ওকে, তো আজকে ক্লাসে আমরা শিখবো হচ্ছে কি পজিটিভ ভার্ব নিয়ে। ঠিক আছে, অনেকদিন তো আমরা নিজেরা কাজ করছি, এখন অন্যকে দিয়ে কাজ করাবো। ঠিক আছে, তো আমি এই এখন যেটা বললাম যে অন্যকে দিয়ে কাজ করাবো, এটাই হচ্ছে কি পজিটিভ ভার্বে ইউজ। ওকে, সো পজিটিভ ভার্ব কখন ইউজ করতে হয় সেটা আমি একটু বলি। যেটা হচ্ছে কেউ কোনো কিছু না করে অন্যকে দিয়ে করাইলে বা করাইছে বা করাবে, এই ধরনের সিচুয়েশন আমাদেরকে পজিটিভ ভার্ব ইউজ করতে হয়। সে ফর এক্সাম্পল আমি যদি বলি যে আমি খাই, তাহলে কি আই ইট। ওকে, এখন আমি যদি বলি যে আমি খাওয়াই, তাহলে কি হবে আই ফিড। তাহলে একটু খেয়াল করো, আমি বলছি আই ইট মানে আমি খাই, আই ফিড মানে আমি খাওয়াই। দেখো আমি নিজে খাই না, আমি খাওয়াই। ঠিক আছে, তো আই সি মানে আমি দেখি, আই শো মানে কি আমি দেখাই, আই আন্ডারস্ট্যান্ড মানে আমি বুঝি, আই কনভিন্স মানে কি আমি বোঝাই। ঠিক আছে, তাহলে একটা জিনিস এখানে খেয়াল করো, মানে দেখি দেখাই, খাই খাওয়াই, বুঝি বুঝাই। তাহলে এই ক্ষেত্রে এখন আমি এখানে যেগুলো বললাম এগুলোকে বলা হয় নর্মাল ভার্ব বা নন পজিটিভ, আর এগুলোকে বলা হয় কি পজিটিভ। বুঝা গেছে? তো এখন আমার কথা হচ্ছে যে আমরা প্রত্যেক ভার্বের জন্য পজিটিভ ভার্ব পাই না, তো এই ক্ষেত্রে আমাদের পজিটিভ ভার্ব মেক করতে হয়। ঠিক আছে, তো পজিটিভ ভার্ব মেক করার জন্য আমরা বেসিক্যালি পাঁচটা ভার্ব ইউজ করে থাকি। এগুলো হচ্ছে মেক, হ্যাভ, গেট, লেট, হেল্প। বোঝা গেছে? সো আজকের ভিডিওতে আমরা শিখবো হচ্ছে কি মেক এর ব্যবহার নিয়ে। ওকে, হাউ উই ক্যান অ্যাকচুয়ালি ইউজ মেক অ্যাজ এ পজিটিভ ভার্ব। ওকে, আচ্ছা, তো এখন আমি একটা এক্সাম্পল দিই আর ক্লিয়ার করার জন্য। আমি তাকে দিয়ে ইংরেজি বলাই, আমি নিজে বলি না, আমি কিন্তু বলাই। তাহলে এর ইংলিশ যারা যারা আগে থেকে জানো কমেন্টস করে জানিয়ে দাও। ঠিক আছে, ওকে, আর যারা জানো না, ইউ আর গোয়িং টু লার্ন how to say this type of sentences. ওকে, আচ্ছা, তো এখন এই ধরনের সেন্টেন্স মেক করার জন্য আমাদেরকে একটা রুলস ফলো করতে হবে। সেটা হচ্ছে যে সাবজেক্ট আসবে, তারপর হচ্ছে মেক আসবে, প্লাস এখানে মি, হিম, হার, দেম। এক কথা এখানে আমি যাকে দিয়ে কথা বলবো, যাকে দিয়ে করাবো, সে এখানে বসবে, প্লাস V1। ওকে, তো এটাই বসবে। ঠিক আছে, আচ্ছা, তো এখন আমি যদি বলি যে আমি তাকে দিয়ে ইংরেজি বলাই, তাহলে এটা কিভাবে বলবো? এটা হবে আই মেক হিম, তাকে দিয়ে বলছি তাহলে হিম, তাহলে কি বলছি ইংরেজি বলাই, তাহলে কি হবে আই মেক হিম স্পিক ইংলিশ। বোঝা গেছে? আই মেক হিম স্পিক ইংলিশ, আমি তাকে দিয়ে ইংরেজি বলাই। ঠিক আছে, তো এখন আমি যদি বলি যে আমি তাকে দিয়ে আনাই, তাহলে কি হবে আই মেক হিম ব্রিং। বোঝা গেছে? ওকে, এখন যদি বলি যে সে আমাকে দিয়ে ইংরেজি বলায়, তাহলে এখন কি হবে হি মেক্স হবে, কারণ আমরা জানি তার পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস অথবা ইয়েস। এখানে আমরা মেকটাকে টেন্স অনুযায়ী আমরা চেঞ্জ করতে পারবো, বাট এটাকে অলওয়েজ ফিক্স, এটা V1 অলওয়েজ V1 হবে। বুঝা গেছে? ওকে, তো এখন আমি কি বলছি? আমি বলছি সে আমাকে দিয়ে ইংরেজি বলায়, তাহলে এটা কি হবে হি মেক্স মি স্পিক ইংলিশ। বুঝা গেছে? ওকে, তো এখন আমি এখানে যদি বলি যে আমি তোমাকে দিয়ে ইংরেজি বলাই, তাহলে কি হবে আই মেক ইউ স্পিক ইংলিশ। আমি তাদেরকে দিয়ে ইংরেজি বলাই, তাহলে কি হবে আই মেক দেম স্পিক ইংলিশ। ঠিক আছে, আমি সকিনাকে দিয়ে ইংরেজি বলাই, তাহলে কি হবে আই মেক সকিনা স্পিক ইংলিশ। আই থিঙ্ক ইউ গট মাই পয়েন্ট, রাইট? আচ্ছা, তো এখন আমি যদি বলি যে আমি তাকে দিয়ে ইংরেজি বলাইছিলাম, তাহলে এটি কিভাবে বলবো? এটা হবে আই মেড হিম স্পিক ইংলিশ, আমি তাকে দিয়ে ইংরেজি বলাইছিলাম। ঠিক আছে, এখন যদি বলি আমি তাকে দিয়ে ইংরেজি বলাবো, তাহলে এর ইংলিশটা কি হবে? বুঝেই গেছো, এর ইংলিশটা কি হবে আই উইল মেক হিম স্পিক ইংলিশ, আমি তাকে দিয়ে ইংরেজি বলাবো। আর মেকটা আমরা ইউজ করি হচ্ছে কি কোনো কিছু মানে করতে বাধ্য করা অর্থে। ঠিক আছে, মানে ওর ইচ্ছা নাই, তারপর আমি এখানে কি করতেছি ফোর্স করতেছি, একটা ফোর্স
ব্যাপার স্যাপার থাকে, ঠিক আছে? ওকে, তো এখন আমি যদি বলি যে আমি তাকে দিয়ে কাজটি করাবো, তাহলে কি হবে? আই উইল মেক হিম ডু দ্য ওয়ার্ক। বোঝা গেছে? ওকে, তো এখন আমরা এই পজিটিভ ভার্বগুলা টেন্সের আলোকে পজিটিভ ভার্ব প্র্যাকটিস করব, ঠিক আছে? ওকে, তো এখন আমি একটা এক্সাম্পল দিই যে আমি তাকে দিয়ে করাই, তাহলে কি হবে? আই মেক হিম ডু। আমি তাকে দিয়ে করাচ্ছি, আই এম মেকিং হিম ডু। আমি তাকে করাইছি, আই হ্যাভ মেড হিম ডু। আমি তাকে কিছুদিন ধরে করাচ্ছি, আই হ্যাভ বিন মেকিং হিম do, ফর ফিউ ডেজ। ক্লিয়ার? আচ্ছা, তো এখন আমি যদি বলি যে আমি তাকে দিয়ে করাইছিলাম, আই মেড হিম ডু। আমি তাকে দিয়ে করাচ্ছিলাম, আই ওয়াজ মেকিং হিম ডু। আমি তাকে করাইছিলাম, আই হ্যাড মেড হিম ডু। ওকে, আমি তাকে কিছুদিন ধরে করাচ্ছিলাম, আই হ্যাড বিন মেকিং হিম ফর ফিউ ডেজ। আমি তাকে দিয়ে করাবো, আই উইল মেক হিম ডু। আমি তাকে দিয়ে করাইতে থাকবো, আই উইল বি মেকিং হিম ডু। আর দুইটা তেমন একটা ইম্পর্টেন্ট না, মানে ফিউচার পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এগুলো তেমন একটা ইম্পর্টেন্ট না, এগুলো তেমন একটা ইউজ হয় না, তাই এগুলো স্কিপ করতে পারো, ঠিক আছে? তো বেসিক্যালি এই যে এখন বললাম, এগুলো আমাদের কি করতে হবে? একটু প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? তো সেমভাবে আমি যদি বলি যে সে আমাকে দিয়ে লেখায়, তাহলে কি হবে? হি মেক্স মি রাইট। ওকে, সে আমাকে দিয়ে লেখায়, সে আমাকে দিয়ে লেখাচ্ছে, হি ইজ মেকিং মি রাইট। ওকে, সে আমাকে দিয়ে লেখাইছে, হি হ্যাজ মেড মি রাইট। সে আমাকে কিছুদিন ধরে লেখাচ্ছে, হি হ্যাজ বিন মেকিং মি ফর ফিউ ডেজ। ওকে, সে আমাকে দিয়ে লেখাইছিল, হি মেড মি রাইট। সে আমাকে দিয়ে লেখাচ্ছিল, হি ওয়াজ মেকিং মি রাইট। সে আমাকে দিয়ে লেখাইছিল, হি হ্যাড মেড মি রাইট। সে আমাকে কিছুদিন ধরে লেখাচ্ছিল, হি হ্যাড বিন মেকিং মি রাইট ফর ফিউ ডেজ। ওকে, সে আমাকে দিয়ে লেখাবে, হি উইল মেক মি রাইট। সে আমাকে দিয়ে লেখাইতে থাকবে, হি উইল বি মেকিং মি রাইট। ওকে, আশা করি বুঝতে পারছো, রাইট? ওকে, তাহলে আমরা টেন্স দিয়ে এই পজিটিভ ভার্বটা প্র্যাকটিস করব। এখন আমরা কি মডেল দিয়েও প্র্যাকটিস করতে পারি, মডেল ভার্ব দিয়ে। যেমন আমি যদি বলি আমি তাকে দিয়ে ইংরেজি বলাইতে পারি, আই ক্যান মেক হিম স্পিক ইংলিশ। আমি তাকে দিয়ে ইংরেজি বলাইতে পারতাম, আই কুড মেক হিম স্পিক ইংলিশ। আমি তাকে দিয়ে ইংরেজি বলাইতে পারবো, আই উইল বি এবল টু মেক হিম স্পিক ইংলিশ। আমার তাকে দিয়ে ইংরেজি বলানো উচিত, তাহলে এটি কীভাবে বলবো? আই শুড মেক হিম স্পিক ইংলিশ। আমার তাকে দিয়ে ইংরেজি বলানো উচিত ছিল, আই শুড হ্যাভ মেড হিম স্পিক ইংলিশ। আমি তাকে দিয়ে ইংরেজি বলাতাম, আই উড মেক হিম স্পিক ইংলিশ। আমি তাকে দিয়ে অবশ্যই ইংরেজি বলাবো, তাহলে কি হবে? আই মাস্ট মেক হিম স্পিক ইংলিশ। আমার তাকে দিয়ে ইংরেজি বলানোর কথা, তাহলে এটি কিভাবে বলবো? আই এম সাপোজ টু মেক হিম স্পিক ইংলিশ। আমার তাকে দিয়ে ইংরেজি বলানোর কথা ছিল, তাহলে এটি কিভাবে বলবো? এটা হবে আই ওয়াজ সাপোজ টু মেক হিম স্পিক ইংলিশ। ঠিক আছে? আই হোপ ইউ উইল বি এবল টু মেক এই ধরনের সেন্টেন্সেস খুবই সহজে, রাইট? আচ্ছা, তো এখন পজিটিভ আমি কেমনে চিনবো ওইটা আমি বেস্ট ওয়েটা বলি। যেমন আমি যদি বলি আই ডু, মানে আমি করি, আমি করাই, করি থেকে করাই, বলি বলাই, লিখি লিখাই, দেখো, ঠিক আছে? খাই খাওয়াই, কথা বলি কথা বলাই, শিখি শেখাই, আনি আনাই, সাহায্য করি সাহায্য করাই। বুঝতে পারছো? মানে করাই মানে কোনো কিছু করাই, এই ধরনের আই সাউন্ডটা আসলে আমাদের কি বুঝে নিতে হবে, এখানে পজিটিভ ভার্বে ইউজ করতে হবে, ঠিক আছে? I hope you have understood this class and enjoyed a lot. So if you really like this video, please hit the like button, and যদি ভালো না লাগে একটা ডিসলাইক বাটনে ক্লিক করো এবং কমেন্টস করে জানিয়ে দিও ক্লাসটা তোমার কেমন লাগছে, এবং অ্যাট লিস্ট
টেন্স দিয়ে যে কোনো একটা ভার্ব চুজ করে টেন্স দিয়ে আমি যেভাবে দেখাইছি প্র্যাকটিস করতে হবে ওইটা একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও ইফ ইউ হ্যাভ টাইম। ওকে, আচ্ছা, তো পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে আজকে আমি বিদায় গ্রহণ করছি। থ্যাংকস ফর বিং উইথ মি অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।